নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ শুকনা মাছ দিয়ে চাল কুমড়া আর কাঁঠালের বিচি দিয়ে একটা রেসিপি বানাচ্ছি। এর জন্য এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। আর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। যে কোনো শুকনা মাছের রেসিপি সরষের তেল দিয়ে বানালে ভালো লাগে খেতে। শুকনা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন তেলের মধ্যে এগুলাকে একটু হালকাভাবে ফ্রাই করে নিচ্ছি। এই কাঁঠাল বিচি দিয়ে শুকনা মাছ খেতে খুব ভালো হয়। এবার এই তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম। শুকনা মাছ রেসিপির মধ্যে বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেল দিয়ে শুকনা মাছ বানানো যায়। এর জন্য আমি এখানে খুব সামান্য তেল ব্যবহার করে এই রেসিপিটা বানাচ্ছি। রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে। এখানে চাল কুমড়ো কেটে রেখেছিলাম, এই চাল কুমড়োটা দিয়ে দিলাম, সাথে কাঁঠাল বিচিটাও দিয়ে দিয়েছি। চাল কুমড়ো আর কাঁঠাল বিচি পেঁয়াজ আর রসুনের মধ্যে দিয়ে একটু সময় ভালোভাবে মিক্সড করে নিতে হবে। একটু সময় মিক্সড করে নিয়ে এর মধ্যে যেসব মশলা প্রয়োজন এই রেসিপিতে, এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, ধনে গুঁড়া দিয়েছি, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়া। এটা একটু ঝাল ঝাল রেসিপি হবে, এর জন্য 4-5টা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি। যে কোনো শুকনা মাছের রেসিপি একটু ঝাল হলে খেতে ভালো লাগে। পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এবার সব মশলা দিয়ে সবজিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। চাল কুমড়ো আর কাঁঠাল বিচি একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এটা একটু ঝোলঝোল রেসিপি হবে। একটু সময় ঢাকা দিয়ে দিচ্ছি, এতে করে একটু নরম হয়ে আসবে সবজিটা। একটু সময় ঢাকা দেওয়ার পর ঢাকাটা সরিয়ে আরও একবার ভালো করে নাড়িয়ে দিতে হবে। সবজির কালারটা খুব সুন্দর হয়েছে। আরও একবার ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি সবজিটাকে। যারা শুকনো মাছ খেতে ভালোবাসেন, আমার এই রেসিপিটা পছন্দ হলে আপনারা বানিয়ে খাবেন। কমেন্টে জানাবেন কীরকম হলো শুকনো মাছের এই রেসিপিটা। আবারও ঢাকা দিয়ে দিলাম, আর একটু সময় মজিয়ে নিচ্ছি। এতে করে কাঁঠাল বিচিগুলো একটু নরম হবে, এর জন্য বারবার আমি ঢাকা দিয়ে সবজিটাকে কষাচ্ছি। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ঝুলঝুল রেসিপি হবে, এর জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। কাঁঠাল বিচিও সিদ্ধ হবে, সাথে চাল কুমড়াটাও সিদ্ধ হবে। ফুটে উঠছে সবজিটা। আর বেল আইকনটা টিপবেন, এতে করে যখনই কোনো নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আর একটু সময় ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার কাঁঠাল বিচি, চাল কুমড়ো সিদ্ধ হয়ে গেছে। এটা খুব মুখরোচক একটা রেসিপি। এবার ভেজে রাখা শুকনা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। যখন সর্দি জ্বর হয় আমাদের, মুখের টেস্ট থাকে না, তখন এইসব রেসিপি বানিয়ে খেলে মুখের টেস্ট আসে। শুকনা মাছ দিয়ে আর একটু সময় ফুটিয়ে নিচ্ছি। বেশি ফুটাতে হবে না, বেশি ফুটালে শুকনা মাছগুলো ভেঙে যেতে পারে। বানিয়ে নিলাম শুকনা মাছ দিয়ে চাল কুমড়া আর কাঁঠাল বিচির একটা তরকারি।
একটা ঝুল রেসিপি। এটা খুব টেস্টি রেসিপি। আর আমার নতুন দর্শকদেরকে বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপবেন, এতে করে যখনই নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আর আমার সকল পুরানো দর্শকদেরকে আমার সাথে থাকার জন্য, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।